মেঘনা নিউজে স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি রাজশাহীর বাঘা উপজেলায় ঘটে যাওয়া এক ভয়াবহ হত্যাকাণ্ডের বিস্তারিত ঘটনা। নিউজের টাইটেল, রাতের আধারে ঢুকে সোহেল রানাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তার স্ত্রী ও কন্যা আহত হয়েছেন। পুলিশ আগের হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে এর সম্পর্ক খুঁজছে। আমরা পুরো ঘটনার ক্রম এবং প্রেক্ষাপট এখানে তুলে ধরব। রবিবার দিবাগত রাত ১টার দিকে বাঘা উপজেলার চক রাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর করালি নৌসারার চরে সোহেল রানা নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করে। সোহেল রানা পলাশী ফতেপুর করালি নৌসারার কালু মণ্ডলের ছেলে। ওই রাতে সোহেল ও তার স্ত্রী ঘুমিয়েছিলেন। হঠাৎই দুর্বৃত্তরা বাড়ির টিনে কয়েকবার আঘাত করে বিকট শব্দ সৃষ্টি করেন। এতে ঘুম ভেঙে যায় এবং পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। দুর্বৃত্তরা তাদের ভয়ঙ্কর ইঙ্গিত দেন, যদি কেউ এগোবে তাকে গুলি করা হবে। এরপর তারা সোহেলের বাড়িতে প্রবেশ করেন। এই সময় সোহেলের স্ত্রী সাহস দেখিয়ে তার স্বামীকে কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন, কিন্তু দুর্বৃত্তরা বাধা উপেক্ষা করে কয়েকটি গুলি চালায়। সোহেলের পেটে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় সোহেলের স্ত্রী ও কন্যা আহত হন। তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তাদের অবস্থা স্থিতিশীল, তবে মানসিকভাবে তারা অত্যন্ত বিপর্যস্ত। বাঘা থানার পরিদর্শক ওসি তদন্ত সুপ্রভাত মণ্ডল বলেন, আগের হত্যাকাণ্ডের ঘটনা থেকেই এই হত্যাকাণ্ডের সঙ্গে দুর্বৃত্তদের সম্পর্ক থাকতে পারে। নিহত সোহেল রানার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে এবং পুলিশ হত্যাকারীদের দ্রুত শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা করছে। স্থানীয়রা জানান, সোহেল রানার পরিবারের মধ্যে আতঙ্কের ছায়া নেমে এসেছে। পুরো এলাকায় উদ্বেগ ও দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, জনগণ নিরাপদে থাকবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।